সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কাছে বলতে চাই কোরবানি এমন একটা বিষয় যে কোরবানি করার পরে অনেকের মন খুব খুশি, কারো মন বেজার দেখা যায় না। যদি কেউ বেজার হয় তো বোঝা গেল তার কোরবানি হয় নাই। আর যদি কেউ খুশি হয় কোরবানি করার পরেও, এত টাকা লাখ লাখ টাকা কোরবানি করলো, এত টাকা লাখ লাখ টাকার পশু কোরবানি করলো, কোরবানি করার পর যদি কার ভিতরে আনন্দ আসে তো বোঝা যাবে যে তার গুনাহ মাফ হয়েছে। গুনাহ মাফ হওয়ার অর্থই কি? তার ভিতরে আনন্দ আসে। আর গুনাহ যদি মাফ না হয়, তার ভিতরে আনন্দ নাই, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। এই জায়গায় কী হলো? দুইটা লক্ষণ। কোরবানি কবুল হওয়ার লক্ষণ, তার ভিতরে আনন্দ যখন আসে তাকে বুঝতে হবে যে আমার আল্লাহ আমারে ক্ষমা করছে। তাই বলে কি অন্যায় কাজ যেহেতু না, অন্যায় কাজ সে করতে পারবে না, ন্যায়ের পথে এগিয়ে যাবে। সে ন্যায়ের পথে এগিয়ে যাবে, ন্যায় কাজ করবে, ভালো কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, আল্লাহর হুকুম মানবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে। বেশি বেশি করে আল্লাহ দিনের কাজ করব, আল্লাহর রাস্তায় নামবো, এটাই মুসলমানদের কাজ। অরিজিনাল যারা মুসলমান তাদের কাজ তো এটাই। তাই হাসরের মতনও বিচারের পর যারা জান্নাতে প্রবেশ করবো, কোরবানি তারা ওই সময় করবো, তাদেরকে দেখানো হবে যে জান্নাতি কোরবানি আর দুনিয়ার কোরবানি একটা। জান্নাতের ভিতরেও কোরবানি করা হবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই সিস্টেম আল্লাহ তাআলা দেখাবে। কিন্তু জান্নাতের ভিতরে তো কোরবানি করার জায়গা না, আনন্দ ভর্তি করার জায়গা। জান্নাতে ঈদ হবে, রোজার ঈদ, কোরবানির ঈদ জান্নাতেও হবে। তো জান্নাতের ভিতরে কী হবে? দেখানোর জন্য তোমরা দুনিয়াতে ঈদুল ফিতরের আনন্দ করছো, আর ঈদুল আজহার আনন্দ করছো। ঈদুল ফিতরের আনন্দ এবং ঈদুল আজহার আনন্দ করো দুনিয়াতে, জান্নাতেও করো। দেখো দুইটা মিলে কি না? না, মিলবে না। তবু মানুষকে আল্লাহ তাআলা দেখাবে, দেখো জান্নাতের ভিতরে আনন্দটা কেমন। জান্নাতের আনন্দ আর দুনিয়ার আনন্দ সব দিক দিয়ে পার্থক্য। সবাই যারা দুনিয়াতে কোরবানি করতেছেন, ঈদুল আজহার আনন্দ করতেছেন, ঈদুল ফিতরের আনন্দ করেন, এরা জান্নাতেরই একটা অংশ। জান্নাতের অংশ হইল দুনিয়ার আনন্দের সাথে মিলবে না। এটা শুধু আপনাদেরকে গুনাহ থেকে পবিত্র করার জন্য দেওয়া হলো। আর জান্নাতে যারা যাইব তারা তো গুনাহ থেকে পবিত্র হয়েই যায়, অপবিত্র অবস্থা যাব না। যে ব্যক্তি সূরা জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি অনুপরিমাণ গুনাহ নিয়ে যাবে তাকেও তার প্রতিদান দেওয়া হবে, যে অনুপরিমাণ নেকি নিয়ে যাবে তাকেও তার প্রতিদান দেওয়া হবে। যে অনুপরিমাণ গুনাহ যদি কেউ করে তার শাস্তি যে সে পাবে, আর অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। যে অনুপরিমাণ গুনাহ, অনুপরিমাণ নেকি, ভালো কাজ, এটা আবার কি? যে অনু তো অনুই না। অনু হলো যে আপনার কাপড় ধোয়ার পর যখন আপনি কাপড়টা ঝাড়া দিলেন, দেখবেন বিন্দু বিন্দু নীল নীল ছিটা ফোড়া রাশির মতো পানি ধরে ধীরে ধীরে। মানে ওই ফোটারে 100 ফোটারে একটা ফোটার এক পাশ, 100 ফোটারে 100 ভাগ, একটা ফোটারে 100 ভাগ করলে সেরকম ঝিরিঝিরি দেখা যায়। কাপড় ঝাড় দিলে একটা ঝিরঝিরি করে একটা বিন্দু ঝরে, নীলা 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 সাদা সাদার মধ্যে
একটা বিন্দু ধরে, সেটার নাম হলো অণু। তো এই অণু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, তারপরে তার ফলাফল তাকে দেওয়া হবে। আর অন্য পরিমাণ খারাপ কাজ করলে তাকে তার ফলাফল দেওয়া হবে। যে অন্য পরিমাণ খারাপ কাজ করলে তাকে যে শাস্তি দেওয়া হবে, যে কয়েক হাজার বছর আল্লাহ তাআলা জাহান্নামে তাকে পড়াইব, কিন্তু সে আল্লাহ তাআলাই ভালো জানে যে কত হাজার বছর জাহান্নামে জ্বলবো, এটা আল্লাহ তাআলাই জানে ভালো। কিন্তু শাস্তি অন্যায় করার কারণে তাকে শাস্তি অবশ্যই দেওয়া হবে, অন্যের কারণে।